আজকের দিনের শুরুটা একদম শুরু থেকেই করলাম। তোমাদের সাথে ব্রাশ করতে করতে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই একটু জানিও। অনিমা মিত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মুখ ধুয়ে চলে এলাম। তারপরে প্রতিদিনের রুল যেটা থাকে আর কি, সেটা হলো একটা করে গ্যাসের ওষুধ খেয়ে নেওয়া। তো খালি পেটে এটা খেয়ে নিলে সারা দিনটার জন্য আমার বেশ ভালো কাটে, তো সেই কারণে খেলাম। তারপরে এইদিকে দেখো, আমি কাজু কিশমিশ কাঠবাদাম এগুলো ভিজিয়ে রাখি। তো এটা আমরা সকালবেলায় খালি পেটে খেয়ে নিই, আমরা তিনজনেই খাই। তারপরে বাকি যা খাওয়া শুরু করি। এই দেখি দুধটা বার করে নিয়ে চলে এলাম বন্ধুরা, দুধ চা করবো আজকে। আর বলো না, আজকে হঠাৎ করে কেন যে আমার এত দুধ চা খেতে ইচ্ছে করছে কি বলবো। মানে আমি লাল চার দিকে আজকে ঝোঁক যাচ্ছে না, শুধু মনে হচ্ছে একটু দুধ চা করেই খাই। তো যাই হোক, তোমরা সকলেই জানো আমি দুধ চা খাই না লাল চা খাই। তো আজকে আমার এতটাই মানে ইচ্ছা জেগেছে দুধ চা খাওয়ার। তো চলো খেয়েই নিই, যা হয় হবে পরে দেখা যাবে, গ্যাস অম্বল যা হবে পরে ভাববো, তার আগে তো খেয়ে নিই। আর এইদিকে বরমশাই অনেকক্ষণ ধরেই বলছে একটু দুধ চা করো, একটু দুধ চা খায়। লাল চা আজকে একদম খেতে ইচ্ছে করছে না, তো ভাবলাম যে একার জন্য আর কি লাল চা করবো। যাক, দুধ চা যখন করছে আমিও এক কাপ খেয়ে নেবো, পরে দেখা যাবে। কি বন্ধুরা, খাওয়ার পরে যেটা আবার পরে সামলে নেবো, তাই তো? তো চলো চাটা ছেঁকে নিই। আর এখানে দেখো দুজনে চাটা ছেঁকে নিয়েছি, এখন আরামসে খাবো। তবে আমারটা কিন্তু আমি অল্পই নিয়েছি, বরমশাইয়ের কাপে দেখো অনেকটাই দিয়ে দিয়েছি, আর আমি একটু কম করেই নিলাম। তারপর চা খাওয়ার পরে বন্ধুরা এইদিকে কিন্তু আমি যে শাক আনা ছিল রাত্রে, সেই শাকগুলো আমি একে একে কিন্তু বেছে নিয়েছি জানো তো। আর ডাঁটি থাকলে সেই শাক একদম ভালো লাগে না, বেশ ডাঁটিগুলো বসে বসে 1 ঘন্টা লেগে গেল যেন শাক ভাজতে। তো যাই হোক, আজকে শাক ভাজা করবো। আর এইদিকে গতকাল জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, আর ভাঁজ করা হয়নি। আর বলো না, বিকাল হলে যেন শরীরে জ্বর বইছে, আর কোনো কাজ করতে ইচ্ছাই করছে না, মনে হয় যেন শুধু শুয়ে থাকে, এত আলস্যি লাগে। আর এই দানিক দৌড় জন্য আমার শরীরে কি হয়েছে আমি জানি না, কোনো কাজ করতে ইচ্ছে করে না, কোনো এনার্জি নেই শরীরে, কি হয়েছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, সেইগুলো এখন ভালো করে ভাঁজ করে নিলাম, বাকিগুলো ওই ঘরে নিয়ে যাব। আর এইদিকে আমি বিছনাটা আমার তোলা হয়ে গেছে বন্ধুরা, তো একটু ভালো করে একটু জাড়াজুড়ি করে নিলাম। আর এইদিকে দেখো তোমাদের দেখায়, আজকে বিছনার চাদরটাও একটু চেঞ্জ করে দিলাম, বালিশের অরগুলো সব চেঞ্জ করে দিলাম। আর আমি একটা সপ্তাহে করি, না করলে না একদম ভালো লাগে না, এখন তো বর্ষাকাল। আর এইদিকে সোফাটাও দেখো আমি ভালো করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি, তবে এটা বেশিক্ষণ থাকবে না, এরকম এক্ষুনি হচ্ছে। আর বলো না, এখানে দুটো 500 টাকার নোট রেখেছিলাম এখানে, তো এখানে রেখেছি। তার মানে থাক, পরে আমি ওটা তুলবো, একটা দরকার ছিল তাই বার করেছিলাম। তারপরে দেখছি এসে যে নেই, আমার মনে হচ্ছে পাকা ছেড়েছিল কেউ, আর উড়ে খাটের তলায় টলায় চলে গেছে। তো আমি টুকি চুকিতে দেখলাম, তো দেখা পেলাম না। তো এখন একটু টর্চ জ্বালা আবার দেখতে হবে। আর আমার কোমরের এতটাই ব্যথা, আমি যে নিচে হয়ে কী করে দেখবো সেটাই হচ্ছে বড় ভাবনার একটা ব্যাপার। তো যাই হোক, দেখতে হবে, যেহেতু দুটো 500 টাকার নোট হারালে তো হবে না, 1-2 টাকা না, তো সেটাকে এখন খুঁজতে হবে। দেখি মিমিকে বলবো, আর তা না হলে বরমশাই বাড়ি আসলে তারপরে বলবো একটু খুঁজে দেখ। আর এইদিকে ঘর মোছা আর ভালো লাগে না, ঘর মোছাটা যদি না থাকতো সত্যি আমি ভীষণ ভালো থাকতাম। ঘর মোছার নাম শুনলে যেন আমার গায়ে জ্বর চলে আসে, একদম ভালো লাগে না যে ঘর মুছি। কি করব বলো, বাঙালি ঘর, টিপিক্যাল বাঙালি ঘর মুছতেই হবে, বাসি ঘর রাখা যাবে না, তাই মুছতে হয় বাধ্যকতা হয়ে। আর এই দিকে দেখো বন্ধুরা, বসিয়ে দিয়েছি ভাত। আর আজকে সোনালি আর পুচু সোনা খাবে এখানে, তাই আমি হাঁড়িতেই ভাত বসালাম, তা না হলে আমি গামলাতে ভাত বসাই, সেটা তোমরা সকলেই জানো। আর এইখানে এখন শাকগুলো না কুচিয়ে নিতে হবে, ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ। আর এই যে এখন কুচাবো দেখো। আর আমি না একদম পারি না জানো তো বন্ধুরা, বটিতে, অনেকে বলে বটিতে শাক কুচানো নাকি খুব ভালো হয়, মিহি হয়। তো আমার কাছে যেন বটিটা একটা বেজার মতন, কেননা বটিতে আমি একদম ভালো করে কুচাতে পারি না, আমার বেশি ভালো হয়, সুবিধা হয় ছুরিতে। তো দেখো ছুরিতে আমি বেশ সুন্দর কাটছি, আর এত সুন্দর মিহি হচ্ছে না, কাটার পর আমি তোমাদের দেখাবো, দেখবে কত সুন্দর মিহি হচ্ছে। আর এইটা আমি বটিতে যদি কাটতাম তাহলে কি বড় বড় কেটে ফেলতাম জানো না, তাই তো তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখো কি সুন্দর একদম মিহি মিহি করে কেটেছি, দেখেছো কত সুন্দর। আর এইদিকে দেখো আমার মাম্মাম বাজার থেকে চলে এসেছে, আর মাম্মামকে আজকে বাজারে পাঠিয়েছিলাম জানো তো। আর বাজারটা আমাদের খুবই কাছে। তো আজকে কি এনেছে মাম্মাম বলো তো? চিকেন এনেছে, পেঁয়াজ লঙ্কা, আর একটা নুন ছিল না, নুন নিয়ে চলে এসেছে। আর চিকেনটা আনতে পেরেছে একটাই কারণ, আমাদের চিকেনের দোকান ধরা, ও গিয়ে দাঁড়ালে আমরা কি চিকেন নিই, মানে কি
একই টাইপের মাংস নিই ও ঠিক ও দিয়ে দেয়। আর এইদিকে দেখো আমি যে কুচি করে রেখেছিলাম যে শাকটা, সেটা কিন্তু এখন ভাজা বসিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে। তো চলো, আর এইদিকে দেখো এখন সকালের টিফিন করব মাছ ভাজা আর গরম গরম ভাত লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে। তো আজকে ভাবলাম যে অনেকটা দেরি হয়ে গেছে, আর অন্য কোনো টিফিন বানাতে গেলে আরও সময়টা লাগবে, তাই এইদিকে আবার আমার মামামের জোর খিদে পেয়ে গেছিলো। তো ভাবলাম চল তাহলে আজকে খেয়ে নিই, মাছ ভাজা আছে আর ভাত খেয়ে নিই, অনেকদিন তো সকালে এরকম খাওয়া হয় না, তো চ আজকে খেয়ে নিই। তাই এখানে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, জানো তো বন্ধুরা। আর বেশ ভালো লাগছে, আর আমি কিন্তু এর মধ্যে একটু ফ্যান তুলে নিয়েছি, বেশ হালকা হালকা ফ্যান তুলে নিয়েছি, তো এত সুন্দর লাগছে না খেতে, তো কি বলবো, বেশ ভালো লাগছে। আর এইদিকে আমার মাম্মাম রান্নাঘরে ঢুকে পড়েছে, আর রান্নাঘরে ঢুকে দেখো কি করছে, বিকালের ডিউটি ওর চা করার। তো চা বসিয়েছিল, তারপরে বলছে মা একটু পাঁপড় ভাজা হলে ভালো হতো না। ওই ঠিক আছে ভাজো, তো সঙ্গে একটু চা আর পাঁপড় ভাজা খাওয়া হবে বন্ধুরা, ঠিক আছে। তারপরে তোমাদের দেখায়, এই দেখো সারাটা দুপুর ধরে এইটা বানিয়েছে কাপড় দিয়ে, বলছে এটা আমাদের ঘর, আমরা এখানে শোবো, এখানে খেলা করব। সারাটা দুপুর ওর মধ্যে শুয়েছিল, এখানে দেখো চা করে নিয়ে এসেছে, সেই চাটা ওর মধ্যে বসে খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর পাঁপড়টা, এই দুজনে সারা দুপুর আমার কি জ্বালিয়েছে কি বলবো তোমাদের। এইদিকে চলে এলো বর্মশাই একটু বিরিয়ানি নিতে। মাম্মাম কদিন ধরেই বলছিল বিরিয়ানি খাবে, তার মধ্যে উনি বাবু তো সকাল করে বাড়িতে ঢুকে গেছে, যখনই শুনেছি বিরিয়ানির কথা উনি এক পায়ে লাফিয়ে চলে এলো দোকানে বিরিয়ানি নিতে। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু রাতের ডিনারে বিরিয়ানি হচ্ছে, আর ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি